শক্তিশালী রংপুরের দেয়া মাত্র ১১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দাপুটে শুরু করে সিলেট টাইটান্স। দুই ওপেনার পারভেজ ইমন ও তৌফিক খান পাত্তাই দেননি রংপুরের বাঘা বাঘা বোলারদের। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ইমন তৌফিক জুটিতে সিলেটের আসে ৫৩ রান। তৌফিক খান ৩৩ রান করে বিদায় নিলে ভাঙে তাদের ৫৪ রানের জুটি। এরপর ব্যাটিংয়ে আসেন আরিফুল ইসলাম। নাইম হাসানের বলে আউট হওয়া আরিফুল ২৬ বলে করেন ২১ রান। অপর প্রান্তে অবশ্য ওপেনার পারভেজ ইমন হাল ধরে রাখেন লম্বা সময় ধরে। রংপুরের বোলাররা সাধ্যমতো চেষ্টা করেন, তবুও মাত্র ১১৫ রানের লক্ষ্য ঠিকই পূরণ করে ফেলে সিলেট টাইটান্স। বিপিএল এর সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। রানের খাতা খোলার আগেই রংপুর প্রথম উইকেট হারায়। নাসুম আহমেদের স্পিন জাদুতে আউট হওয়া কাইল মেয়ার্স ফিরে যান শূন্য হাতে। ৪ বল খেলে এই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি। শহীদুল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন আরেক ওপেনার তাওহিদ হৃদয়। আগের দিন ওপেনিংয়ে নেমে সাফল্য পেলেও এদিন ৪ রানের বেশি করতে পারেননি হৃদয়। উইকেটে এসেই ঝড়ো ব্যাটিংয়ে কড়া বার্তা দিতে থাকেন লিটন দাস, কিন্তু ইনিংস বড় করার আগেই শহীদুলের শিকারে পরিণত হন তিনি। ১২ বলে ৪ বাউন্ডারিতে ২২ রান করেন লিটন। ৩ উইকেট হারানোর পর ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ জুটি গড়ে তোলেন। তাদের জুটিতে রংপুর পায় ৪০ রান। মঈন আলী ইফতেখারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন। ইফতেখার ২০ বল খেলে করেন ১৭ রান। রান আউট হওয়া খুশদিল শাহ ২৪ বল উইকেটে টিকে থেকে করেন ৩০ রান। ৭৬ রানে ৫ উইকেটের পতন ঘটে রংপুরের। অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ১১ বলে ৯ রান। সোহান উইকেট হারান শহীদুলের বলে। নাইম হাসান উইকেট হারান নাসুম আহমেদের স্পিন জাদুতে। সুফিয়ান মুকিমের উইকেটটাও তোলেন এই স্পিনার। দ্রুত ৮ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর। ভেঙে পড়া ব্যাটিং লাইন আপ নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বেশি দূর এগিয়ে যেতে পারেননি। সাদামাটা পুঁজিতেই থামতে হয় রংপুরকে।